সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত জামিল তান্না। আপনারা সারাদিন আমাদের ভিডিওগুলো দেখেছেন, যদিও এই ভিডিওটা কখন আপলোড হবে আমি নিজেও জানি না। যে কথাটি বলছিলাম যে আমরা সকালবেলায় রওনা দিয়েছিলাম পাঁচগাঁয়ের উদ্দেশ্যে। নেত্রকোনা জেলার অত্যন্ত চমৎকার একটি ভেন্যু পাঁচগাঁ। এটি খুব গুরুত্বপূর্ণ, কলবাকান্দা উপজেলার একটি গুরুত্বপূর্ণ যেই প্লেস, পাহাড় ঘেঁষা এরিয়া। সেখানে আমরা পুরো দিন থাকার পরে ওখানে রেস্ট্রিক্টেড ছিল ভারতের লোকসভা নির্বাচনের কারণে, কিন্তু আমরা পরে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম দুপুরে খাবার দাবারের পরে। সকালে নাস্তা করে হালুয়াঘাট থেকে রওনা দিয়েছি, তারপর ওখানে দুপুরের খাবার খেয়েছি প্যাকেজে। তারপর হঠাৎ করেই মনে হলো যে আমরা 11 জনের একটা টিম 5টা গাড়িতে এসেছি। আমার কাছে মনে হলো যে আমরা চলেন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। এখানে এসে টেকের ঘাট, নীলাদ্রি লেক, তারপর হচ্ছে এটাকে কি বলে শিমুল বাগান, আমরা প্রত্যেকটা প্লেসই হঠাৎ করে আসতে পেরেছি। হাউ মাচ ক্রেজিনেস ইট ইজ, মানে কতটা ক্রেজিনেস হলে আমাদের ইয়াং পিপুলরা এই কাজটা করতে পেরেছে। যেমন প্রথমত আমি আমাদের মানিক কাকাকে ধন্যবাদ জানাবো। উনি কিন্তু আমরা 10 জন ইয়াং, এর মধ্যে উনি একমাত্র আমাদের সিনিয়র। তার বয়স কিন্তু 50-এর উপরে। আনবিলিভেবল ব্যাপার। হঠাৎ করে ওনাকে বললাম যে কাকা আমরা ওখানে যেতে চল, তাহলে তোরা যাবি, আমরা চললাম। তারপরে আমার সাথে যারা আছেন মানিক কাকার সাথে সবাই একমত পোষণ করলেন। আমাদের যারা ইয়াং যারা বাইক রাইডার সবাই একেবারে সবচেয়ে ছোট সিয়াম এবং রাদিয়ান হরিফাত, এই দুইটা মানুষকে দেখে আমার বেশি অবাক লেগেছে। আর এই যে ভিডিওগ্রাফিতে রয়েছেন একান্ত আর এই দুর্জয় ভিডিও করছেন, আমি দুর্জয়কে আলাদাভাবে ধন্যবাদ দিব, কারণ দুর্জয়ের কথাটা আমরা সাধারণত আমি ব্যক্তিগত কম গুরুত্ব দিই সবসময়। আর এবার যে ট্যুরটা করেছে এটা সেই হঠাৎ করে মানিক কাকা বললো কাকা আমরা একটু পাঁচগাঁ যেতে চাই, সিলেটে যেতে চাই। এখন সিলেটে আসার পেছনে দুর্জয় বারবার আমাদেরকে প্রেশার ক্রিয়েট করছে। তো দুর্জয়ের যে ইয়াটা আমি ধন্যবাদ জানাতে চাই যে তুমি হঠাৎ করে চিন্তাটা করেছো। তোমার এটার জন্য পুরস্কার অবশ্যই আছে, পরে আরও অনেক রকম পুরস্কার থাকবে। এখন আমি সবাইকে একটু ইন্ট্রোডিউস করতে চাই। 3 জনের নাম শুনলেন, এখানে আছেন ফারদিন আহমেদ। একটু ফারদিন ভিডিওতে আসেন। চমৎকার প্লেস, অত্যন্ত চমৎকার। রাদিয়ান হল কথা বলেছি, ওখানে উচ্ছ্বাস পাল গতকালকেই মাত্র ময়মনসিংহ থেকে এসে আমাদের সঙ্গে জয়েন করছে। আর আমাদের প্রিয়, আমার আরেকটা প্রিয় ছোটো ভাই আপনারা জানেন, আশরাফুল হক শাকিল, অত্যন্ত প্রিয় একজন মানুষ। বলার সঙ্গে সঙ্গে সে অ্যাড হয়েছে এখানে। আর আমরা সবসময় একসাথেই থাকি। আর এখানে আছে সিয়াম, শুভ বিশ্বাস, আমাদের প্রিয় মানুষ। তারপর আর কার, আমাদের সোহেল মামা, একজন ভালো মানুষের উদাহরণ যদি দেই, সোহেল মামা হচ্ছে অত্যন্ত একজন ভালো মানুষ, যখন তখন আমরা একসঙ্গে পাই। আর এই যে দুটো একটু আপনি এগিয়ে আসবেন, আমি একটু ক্যামেরা হস্তান্তর করতে অনুরোধ করবো। এবার সোহেল মামা ক্যামেরাটা নেন, তারপর রাদিয়ান দুর্জয়ের ক্যামেরাটা নেন। আমরা ক্যামেরাতে তাদেরকে আনতে চাই, দুর্জয় এবং একান্তকে। আপনারা আসুন দয়া করে, আস্তে আস্তে দেখুন যে কত বড় একটা ব্লগ ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করছি। সোহেল রানা একটু আপনি এগিয়ে আসবেন মামা, কারণ এই যে সুন্দর প্লেস, আপনার কেমন লাগছে সোহেল মামা? অনেক ভালো। আচ্ছা, এই যে পাগলামি করলাম আমরা, আসলে ক্রেজিনেস ছাড়া তো আর কিছু না। এই যে পাগলামির একটা ব্যাপার, এটা তো আনবিলিভেবল। এই যে এখান থেকে ডাকছেন আমাদের সবচেয়ে বড় পাগল যাকে বলে, হুমায়ুন কবির মানি, এই বয়সে এই ধরনের পাগলামি আমার মনে হয় আনবিলিভেবল। আমাদের ছেলেরা, আপনাদের কেমন লেগেছে সবার? অনেক ভালো। আমি দুর্জয়কে যে বললাম তোমার কথা, তো আসলে আমি ব্যক্তিগতভাবে বেশি সম্পর্কের কারণে গুরুত্ব কম দিই। তোমার আজকে যে প্ল্যানটা, আমি সত্যি কৃতজ্ঞ। তোমার প্ল্যান হয়তো আসলে তোমার কেমন লাগছে? আমার কমপ্লিমেন্ট পেয়ে বা এই প্ল্যানটা আসলে অনেক ভালো লাগে। গুরুত্বের বিষয় না, মানে তোমার মাথায় কিভাবে আসলো যে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিলা, এবং মানিক কাকাও রাজি হলো, সঙ্গে সঙ্গে আমরাও রাজি হলাম, সবাই একসাথে আসলো, কিভাবে নিয়েছো বিষয়টা? হ্যাঁ, আমি আসলে পাঁচগাঁও প্ল্যান করেছিলাম এটা ঠিকই। আমি প্রথমে ফারদিনের সাথে আলোচনা করেছিলাম যে পাঁচগাঁও আসলে প্ল্যান করা যায় কিনা। ফারদিন বললো হ্যাঁ ঠিক আছে। আমি ফারদিনকে সাধুবাদ জানাতে চাই, এক কথা তিনি অফার দিয়েছে আমাকে। সেটা তো রাজি হবে, সেটা হবে। এবং সেই সাথে আমি একটা সুযোগ পেলাম যে আমি পাঁচগাঁ থেকে একটু সিলেটে আসতে চাই। এটা তোমার মাথায় কিভাবে আসলো যে আসা যাবে, এখান থেকে যাওয়া? আসলে এটা কয়েকদিন ধরে আলোচনা চলছে যে পাঁচগাঁও আসার জন্য। এবং কেমন লাগছে তোমার ট্যুর? মানে দুর্দান্ত। এবং সিলেটের অধিকাংশ স্টোরি আমরা প্রায় ক্যাপচার করে ফেলেছি। অনেক ধন্যবাদ। আমি একটু যেতে চাই। আচ্ছা, আপনি এই বয়সে এই যে তরুণদের সাথে আপনি যে, আপনাকে আমরা পাঁচগাঁ তো পুরোটাই ঘুরলাম, তারপর আপনার পিড়াপিড়ির কারণে কিন্তু ওখানে পুরো ট্যুর আমরা সম্পন্ন করেছি। যদিও বিএস মানে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের অনেক চাপ ছিল, তারপরে আপনি আমাদেরকে কিন্তু চাপ দিয়ে এজ এ সিনিয়র, আমিও চাচ্ছিলাম যে তাদেরকে বলেছি যে সিনিয়র একজন থাকলে অনেক ধরনের সুবিধা থাকে, সেটা আপনি দিয়েছেন। এই যে পাগলামি করে এখানে এত দূরে আসা কিভাবে নিয়েছেন? ধন্যবাদ রিফাত জামিল তান্না। আসলে মানসিকতার একটা ব্যাপার আছে যে আমরা এখনো যদি তারুণ্যটাকে ধরে রাখি, আমাদেরকে দেখে কিন্তু প্রজন্মগুলো উৎসাহিত হবে। এটা কিন্তু আমার ভিতরে একটু কাজ করছিল, যার কারণে আমি একজন সিনিয়র পার্সন হিসাবে সকলকে যেন সাহস দিয়ে সাথে রেখে ট্যুরটা যেন সম্পন্ন করতে পারি। আজকের এই ট্যুর মানে একটা অ্যাডভেঞ্চার থাকতে হবে, একটা ড্রামা থাকতে হবে, ক্রেজিনেস থাকতে হবে,
তারপর আবার ফিটনেস থাকতে হবে, সব সব মিলিয়ে কিন্তু একটি মানে ট্রাভেল ট্যুর, বিশেষ করে বাইক ট্রাভেল যে যারা করেন একটু ডিফারেন্ট, ডিফারেন্ট, অবশ্যই different। স্বাভাবিক ট্যুর না। আর বিশেষ করে আমার যে সবচেয়ে স্পেশালি যেটা আমি বলবো যে আমি সকলকে উৎসাহ দেওয়ার জন্য মানে আমি এটা আমার ভিতরে কাজ করেছিল, এটা আমার মানে প্রধান শক্তি হিসাবে কাজ করেছে যে আমি এই আমাদের আজকে যারা আসছে আমি মনে করি সবাই আমার জুনিয়র ফ্রেন্ড, আমার তাদের বন্ধুর সাথে মতো। তো আগে এইভাবে আসা হয়নি। না, এভাবে আসা হয় নাই, এভাবে আসা হয় নাই, কিন্তু আমি চিন্তা করেছি, আমার মাথার মধ্যে একটা জিনিসই চিন্তা ছিল যে ওদেরকে মানে আমি একটু সাহস যোগাবো, ইন্সপায়ার করাটা মূলত। ইন্সপায়ার করা, যে একটু ওদেরকে একটু ইন্সপায়ার আচ্ছা, করা। সব মিলে কেমন লাগছে এই দিন শেষে? এত দিন শেষে কষ্টের মানে পরে। আসলে এটা Feelings বলার টা? ভাষা নেই যে Just আমি wow. তো এমনি একজন প্রকৃতি প্রেমী, তারপরে আবার ঘোরাঘুরি, এগুলো আমাকে অনেকেই খুব পাগলই বলে, তারপরেও আমি আছি এই প্রকৃতির সাথে সত্যি মিশে। আসলে ভালো লাগছে আমাদের, হ্যাঁ। আপনাকে পেয়েও আমাদের ভালো লাগছে আসলে। আর ভবিষ্যতের কথাটা বলতে চাই একেবারে সংক্ষেপে, এই যে গ্রুপটাকে নিয়ে খুব ইয়াংদেরকে নিয়ে আসলে সফরটা করলেন, খুব প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স, ভেরি ফার্স্ট টাইম ফর ইউ। আপনার ভবিষ্যতে কি প্ল্যান থাকবে তাদেরকে নিয়ে? আরো ভবিষ্যতে আরো অন্যান্য ট্যুরগুলো দেওয়া যায় কিনা? না, আমি আসলে আস্তে আস্তে আমি প্ল্যানটা করছিলেন? প্ল্যান করছিলাম যে পরবর্তীতে আমরা 2 দিন 3 দিনের একটু কোনো সময় নিয়ে হোটেল হোটেল নিয়ে হ্যাঁ এতটা আরো চাপ গুছিয়ে আমরা ট্রাভেলটা করতে পারি কিনা। আজকে কিন্তু আমরা ট্রাভেলটা করেছি, কিন্তু আমাদের প্রিপারেশন যদি বলা যায় তাহলে ফিজিক্যাল কিন্তু একটা হ্যাসেল গিয়েছে আমাদের। হ্যাঁ হ্যাঁ তাও ঠিক। নিঃসন্দেহে। আর ট্রাভেল করতে হলে যে ফিজিক্যাল Fitness-এরও আছে, ফিটনেসের ব্যাপার আছে, মেন্টালটা বেশি আমার মেন্টালটা বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গুছিয়ে করতে হবে, গুছিয়ে করাটা এটা নয় যে এক ধরনের মানে পাগলামি করেছি। এই যে একটা মানে সৌন্দর্য অবলোকন করা, এই শিমুল বাগানের যে মানে সৌন্দর্য, এটা যত কষ্টেরই হোক এখানে এসে কিন্তু আমাদের একটা ভালো লাগছে। আমরা যদি আরো প্ল্যান টেন করে করতে পারি তখন তো আরো ভালো লাগবে। আরো মানে আমরা যদি আরো সকালে রওনা দিতাম, আমরা কিন্তু যদি 8টায় রওনা দিয়েছিলাম, আমরা যদি আরো 2 ঘন্টা মানে 6টা যদি আমরা রওনা দিতাম তাহলে মনে হয় যে আমরা আর একটু বেশি দেখতে পেজ নিয়ে ঘোরাফেরা করতে পারতাম। একটা স্পেস বেশি পেতাম আর কি। হ্যাঁ, এবং একটু বিশ্রামও একটু। যাই হোক, এটা এক ধরনের ক্রেজিনেস। আমরা বিদায় নিতে চাই, লম্বা ভিডিও হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমি আমাদের ভিডিও ম্যান দুজন, আমাদের সোহেল রানা, আমার মামা, যদিও সে ভাগ্নে, তাকে আমি মামা বলি বয়সে বড় থাকার কারণে, এবং রাদিয়ান রিফাত আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর ভিডিও শেষে আমি সবাইকে আরও একবার ভিডিওর অংশটাকে দেখাতে চাই, কারণ এখানে নদীর মিশ্রণ পেয়েছি, পাহাড়ের মিশ্রণ পেয়েছি, বনের মিশ্রণ পেয়েছি, আনবিলিভেবল লেকের মিশ্রণ পেয়েছি। এই অনুভূতিটা আমরা হারাতে চাই না। আমরা ভবিষ্যতে আরও প্ল্যান ওয়াইজ চমৎকার একটা তুলাটা দেখিয়ে দিতে চাই আমি দর্শকদের। রিফাত, আমি এখানে তুলা দেখাতে চাই। এই যে সেই ঐতিহাসিক শিমুল তুলা বা শিমুল বাগান, আমরা আসতে পেরেছিলাম, যদিও শিমুল বাগানের শিমুল ফুল নেই এখন, তারপরেও আমরা তুলা পেয়েছি, এটা আমাদের ভালো লেগেছে। আশা করছি আমরা প্ল্যান ওয়াইজ এখান থেকে আসবো, গাড়ি দিয়ে আসি, যেভাবে করে আসি, আমরা একটু সফর করে একটা হোটেল নিয়ে তারপর থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।